বিগত পর্বে আমরা একটা লেআউটকে মার্কআপ করে রেডি করেছিলাম, যেটার ধরন ছিল ঠিক এরকম। তো আমরা কিন্তু লেআউটটা করেছিলাম আরো সুন্দরভাবে। তো এখন আমরা সিএসএস এর ব্যবহার করে এই যে লেআউটটা, সেটা একদম এক্স্যাক্টলি আমাদের এই জায়গাতে করা লেআউটের মতো করব। এখন প্রশ্ন হচ্ছে যে আপনারা বলবেন যে ভাইয়া আমরা তো সিএসএস এখনো করিনি, সিএসএস দিয়ে তাহলে কিভাবে করব? তো চলুন আমরা আগে দেখে আসি সিএসএস কি এবং সিএসএস আসলে কিভাবে অ্যাপ্লাই করা যায় এই প্রজেক্টের মধ্যে, সে সম্পর্কেও আমরা জানার চেষ্টা করব। তো শুরুতেই যদি বলি যে সিএসএস কি, সিএসএস হচ্ছে ক্যাসকেডিং স্টাইল শীট। তো ক্যাসকেডিং স্টাইল শীট আমরা কিভাবে লিখতে পারি সেটা যদি একটু বলি, যেমন আমরা হচ্ছে এর আগে আমরা প্রজেক্টের মধ্যে যে ট্যাগগুলো লিখেছি, এই ট্যাগের মধ্যে আমরা ইনলাইনেও কিন্তু একটা সিএসএস অ্যাট্রিবিউট আছে বা ভ্যালু আছে, সেগুলো বসাতে পারি। তো এজন্য আমাকে লিখতে হয় হচ্ছে একটা অ্যাট্রিবিউট যেটার নাম হচ্ছে স্টাইল। তো এখন যদি আমি এই স্টাইলের মধ্যে বলে দেই যে এটার কালার কি হবে, কালারের এখান থেকে দেখতে পাচ্ছেন অনেকগুলো সাজেশন। তো আমি একটা কালারকে এখান থেকে চুজ করে সেভ করলাম। সেভ করলে এটা এখানে এসে যদি আমরা রিলোড করি তাহলে কিন্তু এখানে কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে। তো এখন আমরা রিলোড যেহেতু বারবার করা লাগছে, সেজন্য আমরা এখান থেকে গো লাইভে চলে গেলাম, যাতে আমরা এখন সেভ করলে এখানে কোডটা আপডেট হয়ে যায়। ওকে, তো এখন আমরা এখানে ইনলাইনে এই যে সিএসএস লিখছি, এটাকে আরো দুইভাবে লেখা যায়। ইনলাইন বলতে কোনো এলিমেন্টের ভেতরে সরাসরি এই স্টাইল যে অ্যাট্রিবিউট রয়েছে তার মধ্যে কোনো সিএসএস লেখাকে বোঝানো হয়। তো এখন আমরা জানবো যে কিভাবে আমরা এখানে না লিখে অন্য দুইভাবে লিখতে পারি। তো তার জন্য আমরা এই HTML এর যে কোনো জায়গাতে একটা ট্যাগ লিখতে পারি, সেটা হচ্ছে স্টাইল নামে। তো এই স্টাইল ট্যাগের মধ্যে লিখলে আমরা সিএসএস এর একটা আউটপুট পাবো। তো এখানে লিখতে পারি, অথবা দেখা যাচ্ছে যে আমরা এটাকে একেবারে শেষে এখানেও লিখতে পারি, যেখানেই লিখবো এটা কিন্তু কাজ করবে। তো এক্ষেত্রে আমরা একটু HTML এর মধ্যেই রাখছি যেন এটা আমরা দেখতে পারি সহজেই। এক্ষেত্রে কি করতে হবে, এক্ষেত্রে দেখেন যে আমরা এই যে এলিমেন্ট, এই এলিমেন্টের একটা নাম আছে, অথবা এই এলিমেন্টটা একটা ট্যাগের মধ্যে আছে। তো এইভাবে আমরা এটাকে নির্দিষ্ট করে নিতে পারি। তো তারপরে আমরা এটা সিএসএস অ্যাপ্লাই করতে পারি। যেমন এখানে আমরা যদি এই h2 কে শুধু সিলেক্ট করি, একটু খেয়াল করেন, এটা হচ্ছে সিলেক্টর বলা হচ্ছে। এখানে আমরা এই স্টাইলের মধ্যে যেটা লিখলাম এটার নাম হচ্ছে সিলেক্টর। তো সিলেক্টরের পরে একটা সেকেন্ড ব্র্যাকেট শুরু করতে হয় এবং একটা সেকেন্ড ব্র্যাকেট শেষ করতে হয়, এবং তার মধ্যে আমাদের আসলে সিএসএস এর কোডগুলো লিখতে হবে। এখানে আমরা লিখলাম কালার, এবং একইভাবে আমি এখান থেকে একটা কালার চয়েস করে নিলাম এবং সেভ করলাম। তারপরে আমরা এখানে এসে দেখব যে এখানে আমাদের দুইটা টেক্সট কিন্তু কালার হয়ে গেছে। এর কারণটা কি? এর কারণ হচ্ছে যে এখানে কিন্তু আমাদের h2 আরো একটা আছে। তো এই h2 আমরা এই বডির মধ্যে যত জায়গায় ইউজ করব, এখানে কিন্তু এই কালারটা সব জায়গাতে অ্যাপ্লাই হবে। তাহলে আমরা বুঝতে পারলাম যে এখানে আমরা কি লিখতে পারি। প্রথমত একটা এলিমেন্টের নাম লিখতে পারি, এছাড়াও আরো বেশ কিছু জিনিস লিখতে পারি, যেমন ক্লাসের নাম লিখতে পারি হচ্ছে এখানকার আইডির নাম। যেমন আমাদের এখানে এই যে সেকশনটা মেইন, তার মধ্যে এখানে আমাদের কিন্তু একটা সেকশন রয়েছে হচ্ছে অ্যাবাউট, আর এই অ্যাবাউটের টাইটেলটাই কিন্তু হচ্ছে এখানে এইটা। তো আমি এখানে এই ক্লাস নেম লিখতে পারি, এই আইডি নেম লিখতে পারি, তাহলে কিন্তু আর আমার এটা একরকম কালার হবে না। যেমন আমরা একটু অ্যাপ্লাই করে দেখি যে এটা আইডি, তো আইডিটা লিখতে হয় হচ্ছে হ্যাশ সিম্বল দিয়ে। তো এখানে আইডির নামটা কি, এটার আইডির নাম হচ্ছে অ্যাবাউট। তো এই অ্যাবাউট এর মধ্যে আমরা এখন কোড লিখব। তো এই ক্ষেত্রে দেখতে পাচ্ছেন যে লেখাগুলো হয়তো আপনাদের কাছে অনেক ছোট লাগছে। তো এই লেখাটাকে কিন্তু আপনারা চাইলে একটু বড় করে নিতে পারেন। তার জন্য এখানে সেটিং এ আসবেন, সেটিং থেকে লিখবেন যে ফন্ট সাইজ লেখা লাগবে না, ফন্ট লিখলেই চলে আসবে। তো এখান থেকে আমি ফন্ট সাইজটা বাড়াই নিচ্ছি 18-তে। এরপর এটাকে সরাই দিই, তাহলে এখানে আমার লেখাটা দেখতে আপনাদের জন্য আরো সুবিধা হবে। তো এখানে অ্যাবাউটের মধ্যে আমাদের এখন কি আছে, অ্যাবাউটের একটা
h2 আছে, তো এখানে আমরা অ্যাবাউট এর পরে একটা স্পেস দিয়ে এখানে লিখব h2। এর অর্থ দাঁড়ায় যে অ্যাবাউট এর মধ্যে যে h2 আছে তার কালার হবে এটা দিলাম। তো এখন দেখা যাবে যে এটার কালার কিন্তু ডিফারেন্ট একটা কালার হয়ে গেছে। তো এইভাবে একটা সিলেক্টর লেখাকে বলা হচ্ছে নেস্টেড ওয়েতে লেখা। যাই হোক, এই সম্পর্কে আমরা আরো বিস্তারিত পরে জানবো। তো ঠিক একইভাবে কিন্তু আমরা এখানে লিখতে পারি হচ্ছে হেডারের জন্য। তো এখানে আমরা জাস্ট হেডার লিখলাম, কারণ হেডারে এখানে আমরা কোনো ক্লাস ব্যবহার করিনি। তো এভাবে আমরা সরাসরি ট্যাগের নেম অথবা সেই এলিমেন্টের নেম ব্যবহার করতে পারি, অথবা এখানে ক্লাসের নেম ব্যবহার করতে পারি বা আইডির নাম ব্যবহার করতে পারি। যেমন এখানে কিন্তু আমার অ্যাবাউট টাইটেল এই যে ট্যাগ, এই ট্যাগটার ক্লাস অ্যাবাউট টাইটেল এই ক্লাসটার মধ্যে কিন্তু এখানে আমার এই h2টা রয়েছে। তো সেই ক্ষেত্রে আমি কি করতে পারি, এখানে আমি অ্যাবাউট টাইটেল লিখতে পারি, কিন্তু এটা যেহেতু ক্লাস সুতরাং এর পূর্বে একটা ডট ব্যবহার করতে হবে। এরপরে আমি যদি সেভ করি তাহলে দেখছি যে এখানে ক্লাসের যে টেক্সটটা লিখলাম তাতেও কিন্তু এটার রেজাল্ট অপরিবর্তনীয় রয়েছে। তো এখন আমরা অনেক বেশি ভিতরে আলোচনা করব না, আমরা প্রজেক্টের সাথে সাথে এরকম অনেকগুলো বিষয়, ব্যাকগ্রাউন্ড, কালার, প্যাডিং, অনেক কিছু আছে যেগুলো ব্যবহার করব। তো এখন জাস্ট এটুকু ধারণা দেওয়ার চেষ্টা করছি যে আমরা আসলে সিএসএস কিভাবে লিখতে পারি। প্রথমত আমরা জেনেছি সিএসএস কি, এখন দেখলাম সিএসএস কিভাবে লেখা যায়। তো দুই পদ্ধতি আমরা দেখেছি, তো এছাড়াও আরো একটা পদ্ধতি রয়েছে। ওকে, তো আমরা এখন যেটা করব যে আরেকটা পদ্ধতি দেখব। তো সেজন্য এখানে আমাদের আরেকটা ফাইল ক্রিয়েট করতে হবে যেটার নাম হচ্ছে style.css। তো এটার নামও অন্য যে কোনো কিছু হতে পারে, আপনারা চাইলে সেটা দিতে পারেন। তো এখানে লেখার ক্ষেত্রে কিন্তু এ ধরনের কোনো ট্যাগ ব্যবহার করতে হয় না, সরাসরি কিন্তু আমরা এই যে কোডটুকু এটা এখানে যদি অ্যাপ্লাই করি তাহলেই হবে। তো এখন আমরা যদি আমাদের কোডের যে প্রিভিউ ছিল সেই প্রিভিউতে ফিরে যাই তাহলে দেখব যে আসলে কোনো রেজাল্টই কিন্তু এখানে আসছে না, সব অ্যাজ ইট ইজ। তো এর কারণটা কি? এর কারণ হচ্ছে যে এখানে এই সিএসএস ফাইল এবং এই এইচটিএমএল ফাইলের মধ্যে কি সম্পর্ক এটা কিন্তু আমরা এই এইচটিএমএল ফাইলে বলে দিইনি। তো আমরা এর আগে বলেছিলাম যে লিংক নামে একটা ট্যাগ রয়েছে যেটা এই হেডের মধ্যে ব্যবহার করা হয়। তো সেই লিংক ট্যাগের কাজ হচ্ছে কোনো এক্সটার্নাল জিনিস, অর্থাৎ এই ফাইলের বাইরের কোনো জিনিসকে এই ফাইলের সাথে লিংক করার পদ্ধতির নামই হচ্ছে এক্সটার্নাল লিঙ্কিং বা যেটাই বলি আমরা। তো এক্ষেত্রে আমি এই যে এটা সিলেক্ট করলাম বা এখানে সরাসরি লিখেও দিতে পারি। তো এখানে দেখেন কি বলছে যে এটা হচ্ছে একটা লিংক করা হলো, এটার রিলেশনশিপ টাইপ হচ্ছে স্টাইল শিট, অর্থাৎ এটার কি স্টাইল হবে, এই এইচটিএমএল ডকুমেন্টের কি স্টাইল হবে তা বর্ণনা করবে, এবং এটার রেফারেন্স হাইপার রেফারেন্স ফাইল হচ্ছে style.css। তো এই ফাইল যদি অন্য নামে থাকতো, যেমন অন্য নেম এরকম থাকলে এখানে আপনার সেরকম ভাবেই এর নামটা থাকতে হতো। তো এখন যেহেতু আমাদের এখানে style.css আছে, আমরা style.css ই রাখছি। তো এখন আমরা এটা সেভ করে যদি আমরা এখানে ব্যাক আসি তাহলে দেখতে পারবো যে আমাদের কিন্তু আবার স্টাইলগুলো ফেরত এসেছে। তো তাহলে আমরা দেখতে পারলাম যে তিন ভাবে কিন্তু আমরা সিএসএসটা লিখতে পারছি। একটা হচ্ছে এলিমেন্টের মধ্যে যেটাকে আমরা বলছি ইনলাইন, আরেকটা হচ্ছে এখানে হেডে বা এখানে বডির মধ্যে অথবা এর নিচে যে কোনো জায়গাতে স্টাইল ট্যাগের মধ্যে আমরা লিখতে পারছি, যেটার নাম বলা হচ্ছে ইন্টারনাল সিএসএস। এবং ফাইনালি আমরা দেখেছি যে আলাদা একটা সিএসএস ফাইল ক্রিয়েট করে তার মধ্যে কিন্তু আমরা সিএসএস এর কোডগুলো লিখতে পারছি, এবং যেটাকে এই যে লিংক ট্যাগের মাধ্যমে এখানে লিংকিং করা হচ্ছে। তো এই তিনটা পদ্ধতির মধ্যে যদি আমাকে জিজ্ঞেস করেন যে কোনটা আসলে বেটার ওয়ে, তো সেক্ষেত্রে আমি আপনাদের সাজেস্ট করব এক্সটার্নাল সিএসএস লেখার, কারণ ইনলাইন সিএসএস লেখা হয় খুব রেয়ার। দেখা যাচ্ছে যে ছোট এক লাইনের একটা কোড বা একটা মাত্র এলিমেন্ট বা আর ব্যবহার হবে, যেটা আর অন্য কোথাও ব্যবহার হবে না, এই টাইপের ক্ষেত্রে আমরা দেখা যাচ্ছে ইনলাইন লিখি। আর অল্প কিছু পরিমাণ কোড যদি হয় তাহলে সেক্ষেত্রে এটা ইন্টারনালি লেখা হয়। তো সাধারণত যখন আমরা একটা ওয়েব পেজ বা লেআউট সিএসএস এর মাধ্যমে রেডি করি তখন কিন্তু এটা অনেক কোডিং করতে হয় সিএসএস এর। তো যার কারণে আমরা এটাকে ইন্টারনাল বা ইনলাইনে লিখব না,
এটাকে আমি প্রিফার করব যে আলাদা একটা সিএসএস ফাইল ক্রিয়েট করবেন, সেটাকে লিংক করে তার মধ্যে সব সিএসএস গুলো লিখতে থাকবেন। তো আমরা পরবর্তীতে এখানে কিভাবে আরো কাজ করা যায় সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। সে পর্যন্ত সবাই সাথেই থাকবেন। ধন্যবাদ।